ইসলাম তো অন্য কারণে জন্য কারণ নিয়মে চলবে। আমার বন্ধুগণ, আমার দিকে একটু তাকা। আসিয়া আলাইহিস সালাম যখন শেষ সময় যখন তার চলে এলো, যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, চূড়ান্ত প্ল্যান যখন হয়ে গেল, আসিয়া আলাইহিস সালামকে ফেরাউন সর্বশেষ তাকে প্রস্তাব দিয়ে বসলো, আসিয়া আমি তোমাকে কি দেই নাই, সব তো দিয়েছি। ভালো আছেন? আমি তোমাকে মিসেসের মর্যাদা দিয়েছি, রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছি, কোনদিন আমি তোমাকে টু শব্দ বলে কোনো গালি দেই নাই। ফেরাউনের ব্যক্তিগত কিছু ভালো দিক ছিল, সেই বউয়ের সঙ্গে কখনো ঝগড়া করে নাই। আমরা করি? সব তো হাসান বসরি হয়ে বসে আছে। ঝগড়া হয় না? ঝগড়া হয় না? ঝগড়া হবে, কিন্তু মাত্রা ছাড়া হওয়া যাবে। ঝগড়া হবে না কেন? একটু অভিমান, একটু অনুরাগ, একটু ভুল বোঝাবুঝি, শ্বশুর বাড়ি যাওয়া না যাওয়া, পেঁচটাচ লাগে না? লাগে। কাপড় চোপড় কিনতে ওর পছন্দ হয় না, লাগবেই তো কম বেশি, কিন্তু মাত্রা ছাড়া হওয়া যাবে। ফেরাউনের সাথে কোনোদিন তার স্ত্রীর পারিবারিক জীবনে, দাম্পত্যময় জীবনে কোনো কলহ হয়নি, কোনোদিন কোনো কিছু না লাগেনি। শুধু লেগেছে একটা কারণ, সেটা হচ্ছে ঈমানের কারণ। কিসের কারণ? ঈমানের কারণ। মুসা আলাইহিস সালাম কেমন করে সেই দুর্গের ভিতরে আল্লাহ তাআলা তাকে ঢুকায়া দিলেন, ফেরাউনের প্রাসাদের মধ্যে ঢুকায়া দিলেন, বড় হলেন, নবুয়ত পেলেন। সেই দাওয়াত পৌঁছে গেল ফেরাউনের দুর্গে, ফেরাউনের বাড়িতে আসে ইসলাম কবুল করে নিলেন। ফেরাউন তার বইয়ের কথা শুনত, পরামর্শ দিলে শুনত। বইয়ের কথা কে না শুনে? আমরা শুনি না? আস্তে আস্তে খাওয়াই। বইয়ের কথা শুনি না আমরা? বইয়ের কথা না শুনলে হবে? শুনতে হবে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাও যা কয় শোনে, কি যে শোনে আল্লাহ জানে। এই জন্য হাসতেছে মনে হয়। ও আচ্ছা, ওই মায়ের কথা বাপ শুনে সেজন্য সোল কইছে। দেখছেন, উনি আবার মানতে খাটাইছে। আচ্ছা, যাক, সমস্যা না। তো এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনে না, তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শুনে তাকে তেমন পুরস্কার দেওয়ার এই দরবার থেকে কোনো সিদ্ধান্ত হয়নি, তাকে একটা করে ডিম দেওয়া হবে। এক প্রজা এসে বলতে, জাহাপনা, আমি আপনার কাছে এসেছি, আমি জীবনে কখনো আমার বইয়ের কথা শুনি না। ঠিক আছে, ওই আস্তাবল থেকে ঘোড়া নিয়ে যায়। আস্তাবল থেকে সে একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। কালো ঘোড়া দেখি বউ বলে, ঘোড়া আনলা আনলা, কালো ঘোড়া আনে, যা এটা থুই আর লাল ঘোড়া নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি কথা কি বুঝতেছেন? চলে গেছে। যা বলতেছে, জাহাপনা, ঘোড়া তো নিয়ে গেছিলাম, কিন্তু কালো ঘোড়া তো চলবে না, কেন? লাল ঘোড়াটা দরকার। কেন লাল ঘোড়া তোমার কি দরকার? বউ বলে দিল কালো ঘোড়া নাকি ভালো না। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে আসে। কি কথা কি বলছেন? এখন বইয়ের কথা শুনে না, এরকম লোক খুব কম। এখন বাড়ির ভিতরে এসে রাজা বইয়ের সঙ্গে পরামর্শ করে, শোনো কি করা যায়। তো বউ বলতেছে, শোনো, বইয়ের কথা শুনে না এমন লোক তো খুব কম, অতএব ওদেরকে ঠকায় লাভ কি? একজনকে ঘোড়া দিবা, আরেকজনকে ডিম দিবা, অতএব ডিমটা এটা চেঞ্জ করে 5 কেজি করে চাল দাও, কিছু কাজে আসে। তো বাইরে এসে উজিরদের সঙ্গে বসে বলতেছে, শোনো, ওই ডিমটা না দিয়ে যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হোক। কে পরামর্শ আপনাকে কে দিল? কে? বউ আমার বলে দিল। কথা কি বোঝা যায়? বইয়ের কথা শোনার দরকার আছে না? না শুনে আপনি সংসার করবেন কেন? করতে হয়। কোনদিন আসিয়ার সাথে ফেরাউনের ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না, কোন সমস্যা ছিল না। মিসেস ফেরাউন বিশাল বড় পদ, চেয়ারম্যান কত বড় হয়, তার বইয়ের পাওয়ারই বেশি। দাপট তো কম থাকে না বউদের। কিন্তু আসিয়া এত বড় দাপটের জায়গা থেকেও ঈমান থেকে এক চুল পরিমাণ নড়লেন না। সর্বশেষ তিনি বলে ফেললেন, আমার স্বামী, আপনি কি করবেন জানি না, আমার দাম্পত্যময় জীবনের দিকে আমি তাকাবো না, দুনিয়ার ক্ষণিকের সুখ সৌন্দর্যের দিকে আমি তাকাবো না, আমি চাই জান্নাত।
আমাকে কি করবেন আপনি? আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই করবেন, আমি মাথা পেতে নেব। সেই সময় হলো কি, ফেরাউন হামানদের সঙ্গে পরামর্শের বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিল। হামান বলে ফেললো, শুনুন, শুরুতেই যদি আপনি অ্যাকশনে না যান, আপনার তখ্ত নড়ে উঠবে, আপনাকে শেষ করে ফেলবে। অতএব আপনার বউ যখন আপনার বিদ্রোহ করেছে, আপনি শত্রু মুক্ত রাষ্ট্র গড়ে তোলেন, বউটাকে মাইনাস করে ফেলেন। ফেরাউন অর্ডার দিয়ে দিল, শুনে তাকে হত্যা করা হবে করাত দিয়ে চিড়ে। জল্লাদ রেডি করা হলো, 2 পা 2 হাত বেঁধে ফেলা হলো। 2 হাত 2 পা বেঁধে ফেলার সঙ্গে সঙ্গে সর্বশেষ তাকে বলা হলো, ফেরাউন কাছে গিয়ে বলছে, আসিয়া শোনো, একটা বারের জন্য চিন্তা করো, পারিবারিক জীবনের দিকে তাকাও, কি করবে বলো। আসিয়া বলছেন, স্বামী, সম্মান রেখে বলছি কথা, আপনি আমার উপর অত্যাচারের মাত্রা যত বাড়ায়া দিবেন, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। কি ঈমান তাদের, সলিড ঈমান তাদের। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চূড়ান্ত কথা যখন তার মুখ থেকে বের করে ফেললেন, হাত কেটে ফেলা হলো। তাফসীর এসেছে হাত কাটা হলো, রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে। পা কাটা হলো, রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে। আসিয়ার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না, আসিয়ার মুখ থেকে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় করাত নিয়ে আসা হলো। মাথা থেকে যখন করাতটা ধরা হয়েছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে একটা দোয়া অ্যাড করে দিলেন, যোগ করে দিলেন। সেই দোয়াটা সূরা তাহরিমে আল্লাহ তাআলা কোট করেছেন কোরআনে। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমার জন্য বানায়া দাও, ইবনিলি, আমার জন্য বানিয়ে দাও, ইনদাকা, তোমার কাছে। আল্লাহু আকবার বলেন, তোমার কাছে, ইনদাকা বাইতান, বুয়ুতান না, একটা ঘর তুমি আমার জন্য তোমার কাছে বানিয়ে দিবে, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, এবং ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউন থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দিবা, ওয়া আমালিহি, তার দুষ্কর্ম থেকে আমাকে মুক্তি দিয়ে দিবা। এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। তিনি দোয়াটা করেছেন এত সুন্দর, আল্লাহর কাছে দারুণ পছন্দ হয়ে গেছে। এবার তিনি সিদ্ধান্ত নিয়ে বলেন, ও হে রাসূল, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন আসিয়ার মতো দোয়া করে, এরকম যেন জান্নাত কামনা করে। এখান থেকে প্রমাণ হয়ে গেল জান্নাতটা আমার আল্লাহর ঘরের দূরে না কাছে। আসতে বলবেন না, দূরে না কাছে। আর সেই আরশ আজিমের পাশাপাশি একটা ফ্ল্যাট, একটা প্লট, একটা জান্নাত যদি পাওয়া যায়, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু কি থাকতে পারে নাকি? থাকতে পারে না। দুনিয়ার আমেরিকার একটা ফ্ল্যাট, ইউরোপের একটা দেশের বাড়ি পাওয়ার জন্য কত স্বপ্ন, কত চিন্তা, কত গবেষণা। আল্লাহ বলছেন, বান্দা, মহাশূন্য পেরিয়ে আরশ আজিমের পাশে আমি তোর জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি, জান্নাতে আদম রেখে দিয়েছি, জান্নাতে মাওয়া রেখে দিয়েছি। আমি তোকে সেই জান্নাতগুলো দিয়ে দেব। তবে বান্দা, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের জন্য জান্নাত না জাহান্নামের নিচে।